প্রজেক্ট কোথায় ছিল, ফ্রন্ট এন্ডে। তো এটাকে আমরা ওপেন করি। ওকে, ভার্চুয়াল স্ক্রিপ্টস ডিবেট সিডি প্রজেক্টে ভিউ করলাম, কোডটাকে ওপেন করে নিই। ওকে, এখন পাইথন manage.py run server। ওকে, আচ্ছা এখন আমাদের প্রজেক্টটা কি অবস্থায় আছে একটু চেক করি। ওকে, আমাদের এই অবস্থায় আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং প্রজেক্ট, যার কারণে এটা নিয়ে অত বেশি প্যারা নেই। এখন আমাদের এখানে কোডে কি আছে, forms.py। এখন forms.py forms.form এরকম একটা জিনিস দিয়ে আমরা কাজ করছিলাম, ঠিক আছে। এবং এইখানকার যে ডাটাটা আমরা ইউআরএলস এ ম্যাপিং করছি ইনপুট দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এই ইনপুট দিয়ে সার্চ করি এইখানে /input, তাহলে আমাকে এরকম একটা জিনিস দিচ্ছে এই ফর্মটা। কিন্তু এই ফর্মটা কি করে, কোনো HTML কোড দিয়ে আমি বানাইনি, এটা বানানো হয়েছে পুরোপুরি জ্যাঙ্গো দিয়ে। তো জ্যাঙ্গোর সাথে HTML বুটস্ট্র্যাপের একটা হচ্ছে লিঙ্ক আছে, ওইটার মাধ্যমে উইদাউট কোডে আমরা কীভাবে জেনারেট করতে পারি সেটা হচ্ছে জ্যাঙ্গো ফর্ম, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ইনপুট দিই, সেই ইনপুটগুলো এই ভ্যারিয়েবল অনুযায়ী ডেটাগুলো চলে যায়, এটা আমরা গত ক্লাসে দেখছি। আচ্ছা, এখন আমরা যদি একটু অনলাইনে ডকুমেন্টেশন দেখি, জ্যাঙ্গোর তো ডকুমেন্টেশন আছে, তাহলে আমরা দেখি জ্যাঙ্গো ফর্ম, ডিজ্যাঙ্গো ফর্ম, ঠিক আছে। জ্যাঙ্গো বানানো হয়েছে জ্যাঙ্গো। তাহলে জ্যাঙ্গো ফর্ম এখানে আসি। এখানে বলছে যে আপনি ধরেন এরকম একটা মডেল নিয়েছেন, সেই মডেলের উপরে একটা ফর্ম বানাইতে হবে, কারণ ইনপুট তো নেবেন, তাই না। যেমন টাইটেল ইনপুট নেবেন, ডেসক্রিপশন ইনপুট নেবেন, ইনপুট নিয়ে তো ডাটাবেজে রাখবেন, তাহলে ওটার জন্য একটা ইনপুট ফর্ম বানাইতে হবে। ফর্মের মাধ্যমে তো আমরা ইনপুটটা নিই, সেই ফর্মটা আমরা কি দিয়ে বানাইছিলাম এর আগে, HTML দিয়ে, বুটস্ট্র্যাপ দিয়ে। কিন্তু আমরা এখন কি ওই HTML বুটস্ট্র্যাপ না ইউজ করে ডাইরেক্ট আমরা কি ইউজ করব, জ্যাঙ্গো ফর্ম ইউজ করব। তো এই যে ফর্ম, জ্যাঙ্গো ইনপুট ফর্মস, মানে জ্যাঙ্গোর ভিতরে ফর্মস নামে আমার একটা অলরেডি কি আছে, কি আছে, ধরেন এক প্রকার লাইব্রেরি বা ফাংশন ইউজ করা আছে। ওইখান থেকে আমরা কি করব, যেমন মডেলসের ভিতরে মডেলস ডট মডেল এরকম একটা জিনিস পাইছি না, এরকম ফর্মসের ভিতরে ফর্মস ডট ফর্ম, ওখান থেকে আমরা আমাদের এক একটা ফিল্ডের ইয়া নিয়ে আসবো, ঠিক আছে। তো সেম জিনিসটা আমরা করছি অলরেডি। তো সেটা করব কোথায়, ফর্মস ডট পাই এর ভিতরে। এই যে দেখেন ফর্মস থেকে, ফর্মসটাকে আমরা ইম্পোর্ট করছি জ্যাঙ্গো থেকে, এবং ক্লাসের ভিতরে একটা নাম দিলাম ফর্মস ডট ফর্ম। ওটার ভিতরে আমরা কি করব, নেম, ইমেইল আর মানিটা নেব। তো এইটা নামে একটা আমরা কি করছি, অলরেডি একটা মডেল বানানো আছে মডেলস ডট পাই নাই। আচ্ছা, তো বানাইতে পারি এরকম, ঠিক আছে, যে একটা মডেলের ভিতরে মডেল বানাইতে পারি। তাহলে মডেলটা বানাই নে, বানানোর পরে এখান থেকে যে ইনপুটটা নেব সেটাকে আমরা মডেলের ভিতরে দিয়ে ডাটাবেসে পাঠিয়ে দেবো। তাহলে দেখি, তাহলে আমরা বলবো ক্লাস, ক্লাস কি, এটা কি বানাইছিলাম, ডিজে ফর্ম, তাই না। তাহলে এখানেও আমরা কিছু একটা নাম দিই, ডিজে ফর্ম দিব নাকি হচ্ছে এখানে কি বিষয়ে কথা বলছে, তার নেম, ইমেল আর মানি, তার মানে কি মানি বিষয়ে কোনো কিছু, তাই তো। এখানে লিখে নেই মানি ম্যানেজমেন্ট, MONE হয় ম্যানাজ, ম্যানাজ MANA, ঠিক আছে, মানি, ঠিক আছে। ওকে, এখন ফালতু এখানে লিখবো আমরা কি, ফর্মস না মডেলস ডট মডেল, তাই তো, এভাবেই তো লিখি। আচ্ছা, তাহলে এখানে যে তিনটা ফিল্ড নিয়েছি ওই তিনটা ফিল্ড এখানে যদি নিয়ে নিই তাও হবে। তো আমরা এখানে যা যা
টপিকগুলো রাখছি, এই টপিকগুলোর উপরে ওখানে যদি একটা করে ফিল্ড বানাই দিই তাহলে কিন্তু ওই ফিল্ডগুলোতে ডাটাগুলো পাঠাইতে পারবো। কারণ এখানে ইনপুট নিলাম কিন্তু ওই ডাটাগুলো পাঠাবো কোথায়, মডেলে, তাহলে তো ওই জিনিসগুলো থাকতে হবে, তাহলে এই নামে একটা টেবিল তৈরি হবে, তাই না? তাহলে আমরা ওই ডাটাগুলো রাখবো, তাহলে নেম, ইমেল আর মানি, তাই তো? তাহলে আমরা একটা নেম নামে একটা ফিল্ড বানাই দিই, যে কোনো নাম দিতে পারি, ওখানে নেমে দিতে হবে ব্যাপারটা এমন না, বাট ওই রিলেটেড যেন এটার ভিতরে ভরা যায়। তাহলে ধরেন স্টুডেন্ট নেম, ঠিক আছে, এইরকম, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট করবে মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ঠিক আছে, ম্যাক্সিমাম লেন্থ ধরেন 30, ঠিক আছে। এখন আমরা নিব ইমেইল, তাহলে স্টুডেন্ট ইমেইল এরকম টাইপেরও কিছু নিতে পারি, এস ইমেইল মডেলস ডট ইমেইল ফিল্ড, ঠিক আছে। এরপরে মানি কত টাকা, এমওএমইওয়াই, মানি তো ফ্লোট টাইপের হয়, তাই না? তাহলে লিখলাম মডেলস ডট ফ্লোট ফিল্ড, ঠিক আছে, ফ্লোট ফিল্ড, ওকে। তাহলে এটা দিলাম। এখন আমরা কি করব, এটাকে মাইগ্রেট করতে হবে, তাই না? না হলে তো ডাটাবেসে যাবে না। আবার এটাকে রেজিস্টারও করতে হবে, কোথায়? অ্যাডমিনে, তাই না? তাহলে অ্যাডমিনে যাই, এখানে বলি, এখানে তো আগে নিয়ে আসতে হবে ফর্ম, কোথায় থেকে? ফর্ম ডট মানে সেম ফোল্ডার থেকে, কোথায়? মডেলস থেকে, তাই না? মডেলস থেকে ইম্পোর্ট করতেছি কাকে? ওকে। এখন আমরা এখানে বলি যে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, তাহলে রেজিস্টার করো যেন আমি আমার অ্যাডমিন প্যানেলে এটাকে দেখতে পাই, ঠিক আছে, ভালো কথা। এখন আমরা চলে যাব কোথায়? মাইগ্রেট, ঠিক আছে। তো কন্ট্রোল সি, মাইগ্রেশন মডেলস ডট মডেল, মডেলটা বড় হাতের হবে, এখানে মডেল বড় হাতের, এম বড় হাতের, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেছে ইনিশিয়ালাইজেশন, এখন মাইগ্রেট করব, ঠিক আছে, ওকে, মাইগ্রেট, ঠিক আছে, মাইগ্রেট করে দিলাম। মাইগ্রেট করার পরে আমার কাজ কি? রান সার্ভার করা, কারণ আমার কি দেখতে হবে যে অ্যাডমিন প্যানেলে এটা ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে অ্যাডমিনে যাই, ইনকগনিটো মোডে যাই যেন আলাদাভাবে দেখতে পাই, ঠিক আছে। অ্যাডমিন আচ্ছা, আমরা এটা সুপার ইউজার বানাই নিই যেহেতু আমাদের সমস্যা করতেছে। তাহলে ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে না? আচ্ছা, দুজ রেডি, আমরা রান সার্ভার দিলাম। এখন আমরা এখানে ঢুকবো, ঢুকে গেলাম। এই যে দেখেন মানি ম্যানেজমেন্ট নামে আমার এটা চলে। এখন যদি এখানে খুলি তাহলে দেখবেন এখানকার ফর্মটা কিন্তু এস নেম, এস ইমেল, ইমেল, মানি, তার মানে কি ওইখানকার যে আমি ফর্মে ইনপুট নিচ্ছি ওখানে থেকে নেম ইনপুট নিলে এখানে নেমটা দিয়ে দেবো, ইমেল ইনপুট নিলে ইমেলটা দেবো, মানি ইনপুট না মানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফ্রন্ট এন্ড থেকে ডাটা পাঠাবো, ডাটা পাঠালে কোথায় আসবে সেটা আগে ঠিক ভিউজে যায়। তাহলে এই যে ইনপুট এফ এর ভিতরে জ্যাঙ্গো ফর্মের একটা অবজেক্ট বানাইছি, এই অবজেক্টটাই হচ্ছে আমার ফর্ম ওবি যেটা, ঠিক আছে, এখানে যে কোনো ভ্যারিয়েবল নিতে পারে। এবার এই ফর্মটাকে আমি পাঠিয়ে দেবো কোথায়? ফর্ম ডট এইচটিএমএল এর ভিতরে ডিকশনারি আকারে, ঠিক আছে। তা ডিকশনারি আকারে পাঠিয়ে দিলাম। তাহলে এফ অবজেক্টটাকে এফ দিয়ে রিপ্লেস করছি, তার মানে
এই form.html এর ভিতরে গেলে f দিয়ে যদি আমরা প্রিন্ট করি তাহলে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা form.html গেলাম, এই যে f টাকে প্রিন্ট করলাম, তাহলে আমরা ফ্রন্ট এন্ডে যদি আসি তাহলে দেখেন এই যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে যদি ভ্যালু দেই তাহলে এই ভ্যালুগুলো এখান থেকে চলে যাবে কোথায়, যে ফোল্ডার যেই হচ্ছে ফাংশন থেকে পাঠিয়েছি সেই ফাংশনে যাবে। তাহলে ফাংশন কি ইনপুট এফ, এটার ভিতরে আসলো। এখন আমরা ওখানে যদি গেট মেথড ইউজ করি তাহলে গেট মেথডে আসবে, আর যদি পোস্ট মেথডে তাহলে পোস্ট, তাহলে এখানে গেট মেথড ইউজ করা আছে। যদি পোস্ট ইউজ করেন তাহলে পোস্ট করবেন, পোস্ট করলে এখানে সিএসআর টোকেনটা অ্যাড করতে হবে। ঠিক আছে, ওকে, হ্যালো আসসালামু আলাইকুম। এখন আমরা এই যে গেট মেথডে নিয়েছি, যার কারণে আমার ভিউজে কিন্তু গেট মেথডটা আগে টেস্ট করে নিচ্ছি। এখানে দেখেন যখন এখানে পোস্ট লিখতাম তখন এই যে এখানে বড় হাতের পোস্ট লিখতাম, এখানে বড় হাতের গেট লিখছি বলে এখানে বড় হাতের গেট, যে মেথডে আসবে সেই মেথডটার মধ্যখানে রিকোয়েস্ট ডট ওইটা, তারপরে গেট, গেট সবার জন্য কমন ছোট হাতের গেট। আচ্ছা এই যে নেম ইমেল মানি, এই ভ্যারিয়েবলগুলো কোথায় পাচ্ছি, এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে এই ফর্ম থেকে পাচ্ছি, ফর্মস ডট পাইয়ের নেম ইমেল ভ্যালু মানি, এখানে এটার ভিতরে ভ্যালুগুলো আসতেছে। তাহলে ওইটার মাধ্যমে আমরা ভ্যালুগুলো রিসিভ করে আবার নতুন করে নাম দিয়েছি, এই নামের ভিতরে আমরা কি পাচ্ছি, ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। এবার আমরা কি করব, আমাদের যে ডাটাবেস তৈরি করলাম মানে টেবিল তৈরি করলাম, ওই টেবিলের ভিতরে এই ডাটাগুলোকে পুশ করব। তাহলে কি করতে হবে, ওই টেবিলটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে মডেল থেকে ওই টেবিলটা নিয়ে আসবো। তো মডেল থেকে নিয়ে আসতে হলে আমরা একটু আগে অ্যাডমিনে করলাম, তাহলে অ্যাডমিন থেকে এটাকে কপি করে নিয়ে চলে আসি, দিয়ে ভিউজে দিয়ে দেই, সেম জিনিসই তো, তাই না? এখন আমরা কি করব, এই যে মানি ম্যানেজমেন্ট এই মডেলের ভিতরে আমরা এই ডেটাগুলোকে পাঠাবো, তাহলে টেবিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পাঠাই। তাহলে আমরা কি করব, নতুন একটা অবজেক্ট বানাচ্ছি, তাহলে একটা ভ্যারিয়েবল নাম লিখি ওবিজে, অথবা যে কোনো একটা ভ্যারিয়েবল নাম লিখলেন, লেখার পরে আপনারা কি করবেন, এই যে টেবিলের নামটা আছে টেবিলের নামটা দিলাম, দেওয়ার পরে আমরা ডট দেব, ডট পরে আমরা কি দেখব, অবজেক্টস, মানে আমরা অবজেক্ট বানাবো, ডট যদি বানাই তাহলে ক্রিয়েট, আর যদি হচ্ছে ফিল্টার করতাম তাহলে ফিল্টার। ঠিক আছে, বা গেট করতাম, তাহলে আমরা বানাচ্ছি তাহলে লিখবো ক্রিয়েট, CREATE, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। ক্রিয়েটের সময় আমরা কি করব, আমাদের যে মডেলে যে নামগুলো আছে এই নামগুলোকে নিয়ে আসতে হবে, এস নেম ইমেল মানি। তাহলে এস নেমটাকে কপি করলাম, এস ইমেলটাকে কপি করলাম, মানিটাকেও কপি করলাম। এই কপি করার পরে আমরা কি করব, এইখানে এসে পেস্ট করব। ঠিক আছে, তো একসাথে তিনটা কপি করছি, তো এটাকে যদি পেস্ট করতে চান তাহলে আপনার উইন্ডোজ আছে, উইন্ডোজ ভি টিপ দিবেন, উইন্ডোজ ভি দিলে এরকম সবগুলো যেগুলো কপি হয়েছে সবই আপনার সামনে আসবে, যেটা লাগবে সেটার উপরে ক্লিক করবেন। আমার প্রথমে এস নেম লাগবে, এস নেমে ক্লিক করলাম, আবার এখানে কমা দিলাম, তারপর আরেকটা লাগবে এস নেম, এটা দিলাম, তারপর আরেকটা দিলাম এটা মানি। ওকে, উল্টাপাল্টা হলেও সমস্যা নাই। এরপরে এস নেম মানে নেমের ভিতরে আমরা এই যে এই নেমটা যেটা রিসিভ করলাম ফ্রন্ট এন্ড থেকে ওই ডাটাটা আমরা এটার ভিতরে দিব, তাহলে এখানে অ্যাসাইন, তারপরে আবার অ্যাসাইন এই ইমেলটা যেটা পাইলাম সেই ইমেলটা এখানে দিয়ে দেব। ঠিক আছে, আবার মানি যেটা পাইলাম সে মানিটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা ফ্রন্ট এন্ড থেকে কোনো ডেটা পাঠাই, এটাকে একটু রিফ্রেশ করি, হচ্ছে নট নাল কনস্ট্যান্ট ফেল্ড ইন্টিগ্রিটি এরর, আমরা তো কোনো কিছু পাঠাই না। ইনপুট কোড অ্যাপ মানে ডট এস নেম, এস নেমে ভ্যালু জানি, not null constant, URL কই, এই যে URL input ঠিক আছে। ওকে, তারপর কনস্ট্যান্ট দেখায় ফুড অ্যাপের ভিতরে মানি ম্যানেজমেন্ট ডট এসনেম, মানি ম্যানেজমেন্ট ফুড অ্যাপের ভিতরে
ডট এস নেম ক্যারেক্টার ফিল্ড। ঠিক আছে, আচ্ছা এইভাবে প্রবলেম করলে আমরা এইভাবে দিতে পারি। এরপরে ওবিজে ডট সেভ আসবে। ওকে ওকে, তা ওবিজে এফ ডট এসটিএম। আমরা কি সমস্যা, রান সার্ভার, কোথায় সমস্যা করলাম? রিকোয়েস্ট জ্যাঙ্গো ফর্ম ডিজে ফর্ম forms dot form character field max length 30। আচ্ছা তাহলে আমরা টাকা পাঠাই দিছি, বাট এখানে কি দেখাচ্ছে কি মানি অবজেক্ট 1 মানি অবজেক্ট 2, বাট আমরা কি দেখাবো কার টাকা থাকে। তাহলে এটা কোথায় ফিক্স করতে হয়, মডেলের ভিতরে গিয়ে এখানে str মেথড def str cell dot sname, ঠিক আছে। রিলোড দিলে নাম চলে আসছে, বুঝছি। তাহলে এই হচ্ছে জ্যাঙ্গো ফর্ম। জ্যাঙ্গো মডেল ফর্ম কি? আমরা যদি জ্যাঙ্গো ফর্মটা বুঝি, জ্যাঙ্গো ফর্মটা দেখেন, জ্যাঙ্গো ফর্মে কি করছি, এই কটা কোড দিয়ে আমি এইচটিএমএল এর কোড লেখা শেষ, আমাকে এইচটিএমএল আর বাড়তি কোনো কোড লেখা লাগে না। এটা দিয়ে আমি এই যে ডিজাইনটা করে ফেলছি, এই কোডটা ডিজাইনটা করে ফেলছি, খালি সাবমিটের একটা লাইনের কোড লিখছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, এই যে ওখান থেকে যে ইনপুটটা দিচ্ছি ওটা এই ভ্যারিয়েবলের ভিতরে আসতেছে, যেটা আমরা রিসিভ করতেছি কোথায়, ভিউজের ভিতরে এই জায়গাতে, ঠিক আছে। এবং এটা আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে তারপরে আমরা ডাটাবেজে পাঠাচ্ছি। বাট এবার আমরা এগুলো কিছু করব না, এটাকে আরো সহজ করে ফেলবো। কিভাবে সহজ করব, আমরা বলবো যে আচ্ছা জ্যাঙ্গো মডেল ফর্মটা একটা বের করি, আর এত কোড আপনাদের মনে থাকবে না, সো আপনারা কখনো কোড মুখস্থ করে আগানোর চেষ্টা করবেন না, তাহলে জীবনে সব জায়গায় আটকায় দেবেন, ঠিক আছে। আপনি ভার্সাটাইল হবেন, আপনাকে যা সামনে দেওয়া হবে আপনি ওইটাকেই বোঝার ট্রাই করতে পারেন, এইরকম আপনার বোঝার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। আপনাকে কোড করতে দিছে, আপনার মুখস্থ করতে হবে কেন? এই যে দেখেন এখানে বলে দিছে যে গ্রিক ফর্ম এটা একটা নাম, ফর্মস ডট মডেল ফর্ম, এই মডেল ফর্মটাকে আমরা কপি করে নিয়ে যাই ফর্মসের জায়গায় বসাই দেব। কোথায় বসাবো, এই যে ফর্ম লেখছি না শুধু ফর্ম, এখানে জাস্ট মডেল ফর্ম বসাবো। এই মডেল ফর্ম বসালে কি হবে, সে মডেলকে নিয়ে কাজ করার একটা ক্ষমতা পাবে, মানে মডেল ফর্মের ভিতরে মডেলকে নিয়ে কাজ করার একটা ইয়ে আছে। আমরা একটু আগে এই যে মডেল নিয়ে কাজ করলাম না, এই মডেলটাকে এখানে ইম্পোর্ট করব, এখন এই ফর্মে এখানে ইম্পোর্ট করব। তো ভিউজে ইম্পোর্ট করছি, ওটাকে আমরা কপি করে নিয়ে চলে আসি, ঠিক আছে। কোথায়, এইখানে। তাহলে কি হবে, এই মডেলটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা এখন আমাদের মেটা নামে একটা জিনিস আছে, ওটা নিয়ে কাজ করতে হবে, একটু বলতেছি। এই যে ক্লাস মেটা, এই জিনিসটা কিন্তু আপনাদের এপিআই তে লাগবে, সো এই জিনিসটা ভালো মতো বুঝেন। এই ক্লাস মেটা কি করে, একটা ক্লাসের স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করে সে, এবং তার মধ্যে কিছু ক্ষমতা আছে, সে ওই ক্লাসের অনেক কিছু চেঞ্জ করার মতো প্রবাবিলিটি আছে, ঠিক আছে। তো এর মধ্যে কিছু নির্দিষ্ট ভ্যারিয়েবলও আছে, যে ভ্যারিয়েবলগুলো দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করা হয়, হ্যাঁ। তাহলে এই ক্লাস মেটাকে আমি কল করি, আর এখানে যা আছে সব কপি করে নিয়ে যাই ওখানে বসাই, তাহলে বুঝবো, ঠিক আছে। এখানে যা আছে এগুলো বদলে রিপ্লেস করে দিলাম এটা।
তাহলে এখন আমরা এই যে গ্রিক মডেল যেটা আছে এই মডেলটার জায়গায় আমাদের যে মডেল সেই মডেলটা বসাই দেব, ঠিক আছে, এই বসাই দেব। তাহলে এখানে কি হচ্ছে, ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস নিচ্ছে এবং এটা অবশ্যই কি হচ্ছে, একটা ইনডেন্টেশন মেনটেন করতেছে। ক্লাসের ভিতরে মেটা, এই মেটার কিন্তু এম বড় হাতের, এটা কিন্তু আপনারা অনেক ভুল করবেন যে এম ছোট হাতের দিয়ে কাজ করতেছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না স্যার, সব কোড ঠিক আছে কিন্তু কাজ হয় না, ঠিক আছে। তো এই এমটা বড়, এটা আগে থেকে বলে রাখলাম বারবার, ঠিক আছে, কারণ আমার হাতে যত স্টুডেন্ট গেছে ম্যাক্সিমামেরই এক প্রবলেম, এই স্যার মেটা দিয়ে কাজ হয় না, কেন হয় না, মেটা হয় না, সব কোড ঠিক আছে কিন্তু কাজ হয় না, পরে যাই দেখি যে এম বড় হাতে না দিয়ে ছোট হাতে দাও, সো এটা ভুল করবেন না। আচ্ছা, এই ক্লাস মেটার ভিতরে নির্দিষ্ট কিছু ভ্যারিয়েবল আছে যেগুলো আমরা পরবর্তীতে আরো অনেক ভ্যারিয়েবল সম্পর্কে জানবো, তার মধ্যে মডেল একটা ফিল্ডস, এগুলো হচ্ছে হুবহু বানান লিখতে হবে, কারণ এইটা দিয়ে এই মেটার ভিতরে কিছু জিনিস ডিজাইন করা আছে, ঠিক আছে। তাহলে মডেল বললে সে বুঝে যাবে যে এখানে কোন মডেলটাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, কোন মডেলের কোন ফিল্ডগুলো নিয়ে। তো যখন আপনি মডেল বললেন যে মানি ম্যানেজমেন্ট, তখন এই মানি ম্যানেজমেন্ট যে মডেলটা আছে সেই মডেলটা সে পেয়ে গেল, বুঝতে পারছি। তাহলে এই যে জ্যাঙ্গো ফর্মের ভিতরে অলরেডি মানি ম্যানেজমেন্ট ফর্মটা চলে গেল, ফর্ম কিন্তু চলে গেছে, বুঝতে তো। তার মানে আমি যা কিছু ওখানে ইনপুট দিব কোন মডেলে যাবে, মানি ম্যানেজমেন্ট মডেলে যাবে। আর এই যে এখানে দেখো ডাবল কোটেশনের ভিতরে আন্ডারস্কোর অল আন্ডারস্কোর, এখানে কিন্তু দুইটা আন্ডারস্কোর আছে, এই যে দুইটা, বুঝতে পারছি। তো অনেকে একটা দিয়ে কয় যে স্যার সবই তো ঠিক আছে, এভাবে লিখতে পারি। আবার আপনি চাইলে আমরা একটু আগে যেভাবে লিখছিলাম ফিল্ডস ওইভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি একটা একটা করে বলবেন যে মডেলসের ভিতরে এস নেম লাগবে, এস ইমেইল লাগবে, এস মর্নিং লাগবে, ঠিক আছে। তাহলে ওগুলাকে একটা একটা করে নিয়ে আসবো, যে এস নেম, ঠিক আছে, এখানে ডাবল কোটেশনের ভিতরে বলবো যে এস নেম লাগবে, এরপরে কমা দিয়ে বলবো আমাদের কি লাগবে, এস ইমেইল লাগবে, হয়ে গেল। এরপরে মানি লাগবে, মানি, এটা দিলেও হচ্ছে সবগুলো ফিল্ডই আসবে। আবার যদি ওই একটা কথা লিখতেন ওয়াল, তার মানে সব ফিল্ডগুলোই চলে আসবে, কারণ আমি তো বলেই দিছি মানি ম্যানেজমেন্ট হচ্ছে তোমার মডেল, তাহলে সেই মডেলের ভিতরে যতগুলো ফিল্ড আছে সব ফিল্ডকে সে ফিল্ডের ভিতরে নিয়ে নেবে, ওয়াল যদি লিখি, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই জ্যাঙ্গো ফর্মে তো আমার অলরেডি ভিউজের ভিতরে ইম্পোর্ট করা আছে, আছে না, এই যে ইম্পোর্ট করা আছে, এটার নামে অবজেক্টও বানানো আছে, আছে তো, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কি করব, এই এফ এর ভিতরে আমার এই ফর্মটাও পাঠানো আছে, এখন যদি যাই তাও আমি সেম ইয়াটাই দেখতে পাবো, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার কি কন্ট্রোল সি, আচ্ছা দেখতে পাচ্ছি তো, সেম ফিল্ডটাই আছে না। আচ্ছা, আবার যদি আমরা এখানে ওই যে যেটা ছিল ওটাও যদি রাখি ফর্মের ভিতরে, এই যে ওয়াল ছিল না, কন্ট্রোল জে, ওয়াল যদি রাখি তাও যে দেখবেন সবই আছে, ঠিক আছে। তার মানে আমরা দুইভাবে ইউজ করতে পারি। এখন আমরা যদি এখানে ডেটাগুলো পাঠাই তাহলে কি আমরা এই যে একটা একটা করে রিসিভ করতাম, এরকম আর রিসিভ করবো না, আমরা ডাইরেক্ট বলবো যে তুমি কি করো, মডেল, তোমার তো মডেল বলাই আছে, তুমি ওই মডেলে ডেটাগুলো পুশ করে দাও। তাহলে কি হলো, আর আমাকে আলাদাভাবে ভেজাল করে ভ্যালুগুলোকে ধরা লাগলো না, আমাকে মডেলের ভিতরে ক্রিয়েট করা লাগলো না, ঠিক আছে। তাহলে এটা করার জন্য কি করতে হবে, তাহলে আমরা ডকুমেন্টেশনে যাই, এই যে এই কথাটুকু লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ফর্ম তো আমার নাই, ফর্মের জায়গায় কি আছে, কি আছে বলেন তো। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে একটা ভ্যারিয়েবল বানাবো, ফর্মই লিখতে হবে এমন না, এটা একটা ভ্যারিয়েবল, আমি ফর্ম নামে ভ্যারিয়েবলটা বানাচ্ছি, ফর্ম ইকুয়াল টু বলবো এই যে জ্যাঙ্গো ফর্মটা আছে না, এই জ্যাঙ্গো ফর্মটাকে নিয়ে নেব, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, বলবো রিকোয়েস্ট, এখানে যে বানানটা আছে ওই বানানটা এখানে লিখবো, তারপরে লিখবো ডট পোস্ট, পোস্ট মেথডে যেটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি বলবো, এটা তো ইনডেন্টেশন এরর আসছে মিনিমাম দুইটা। এখন ফর্মের ভিতরে, ফর্ম একটা ভ্যারিয়েবল যার ভিতরে আমরা বললাম যে জ্যাঙ্গো ফর্মের ভিতরে যে ডেটাটা আসছে
ওই ডেটাটা যদি রিকোয়েস্ট ডট পোস্ট আকারে আসে তাহলে ওই ডেটাটা ফর্মের ভিতরে দাও, মানে যত ডেটা আছে সব নিয়ে আসে। এবার এই ফর্মটা যদি ভ্যালিড হয়, ইজ ভ্যালিড নামে আমার বিল্ডিং একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি করে, যদি আমি এখানে কিছু ভ্যালিডিটি দিয়ে রাখছি না, যে ম্যাক্স লেন্থ 30 হইতে হবে, তারপরে আবি যাবে আরো অনেক কিছু দেওয়া থাকবে, এটা ইমেল ফিল্ড হইতে হবে, যদি ওগুলা না মিলে তাহলে সে সেভ হবে না। আর যদি মিলে যায়, ইউজ করে যদি ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড হয়ে যায়, ভ্যালিড হলে 1, আর যদি না হয় 0, তাহলে 1 হলে ভিতরে ঢুকবো, না হলে ঢুকবো না, তাহলে ফর্ম ডট সেভ করবো যদি ভ্যালিড হয়। আর যদি না হয় তাহলে তো আবার আমাকে এই ফর্মেই নিয়ে আসবে। বুঝতে পারছি? এখন আমরা একটা ভ্যালু ইনপুট দিয়ে দেখি যে কেমন হয়। ঠিক আছে, রান সার্ভার দেওয়া আছে কি, তাহলে এখন আমরা আশিককে দিয়ে দেখি। আশিক এসএমএল asik@gmail.com মানি হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, এত কোটি পাঠাই দিলাম। আমরা কি কোনো ভ্যালু রিসিভ করছি, করি না। আমরা এখন দেখি ব্যাকএন্ডে আমাদের ডেটা গেছে কিনা। এখন রিলোড দিই, এই যে আশিক চলে আসছে। তাহলে আমার সবচেয়ে সহজ কোনটা, যেটা আমরা ভেঙে ভেঙে ফর্ম বানাই এইচটিএমএল দিয়ে, ওইটা নাকি জ্যাঙ্গো ফর্ম, নাকি জ্যাঙ্গো মডেল ফর্ম? আমরা ইনপুট নেওয়া কিন্তু 3 ভাবে শিখলাম, র এইচটিএমএল দিয়ে, জ্যাঙ্গো ফর্ম দিয়ে, জ্যাঙ্গো মডেল ফর্ম দিয়ে। মডেল ফর্ম দিয়ে গেলে কি হবে, ডাইরেক্ট সে লিংক হয়ে যাবে একেবারে ডাটাবেজের সাথে। বুঝতে পারছি? ওখান থেকে আসবে, ডাইরেক্ট চলে যাবে, আমার রিসিভও করার দরকার নাই, আমার ভ্যালিডেট করারও দরকার নাই, ও একা একা ভ্যালিডেট করবে, একা একাই যাবে। বুঝতে পারছি? জ্যাঙ্গো মডেল ফর্ম, জ্যাঙ্গো মডেল ফর্ম দিয়ে ক্রুড অপারেশনটাও বেশি মজা, কারণ ওখানে এত বেশি কাজ করা লাগে না। ঠিক আছে, তাহলে এটা আপনার